লঞ্চ ঘাটের একদম পাশেই হচ্ছে 50 মিটার হাঁটা পথেই রয়েছে ট্রি হাউস। 1000 টাকা আর 2000 টাকা, আপনারা 4 জন শেয়ার করে থাকতে পারবেন। মায়াপুর ঘুরতে যাবেন ভাবছেন? মায়াপুর তো ঘুরতে অনেকেই এসেছেন। মায়াপুর ঘুরতে এসে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে ভবনে আপনারা থেকে গেছেন, আবার কেউ কেউ মন্দিরের বাইরের কিছু হোটেলেও থেকেছেন। কিন্তু আমি আজকে সন্ধান নিয়ে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের কাছে এবং মায়াপুর ফেরিঘাটেরও একদম কাছে, প্রকৃতির মাঝখানে একটা খুব নির্জন নিলিবিলি পরিবেশখানে এবং গঙ্গার পাড়ে অবস্থিত মায়াপুর ট্রি হাউসে। তাহলে চলুন আর দেরি না করে ট্রি হাউসে থাকা খাওয়ার কত কি খরচ সমস্ত কিছু ডিটেলস নিয়ে ফিরে আসছি আজকের এই ভিডিওতে। তাহলে সবার প্রথমে আগে আপনাদের বলি যে মায়াপুর ট্রি হাউসের লোকেশনটা কোথায়। মায়াপুর ফেরিঘাট থেকে ইস্কন মন্দিরের দিকে এগিয়ে আসতে 50 মিটার মতো হেঁটে বাঁ দিকেই পড়বে হচ্ছে মায়াপুর ট্রি হাউস। মেন রোড থেকে বাঁ দিকের এই সরু গলি দিয়ে সোজা হেঁটে গেলেই সামনে চোখে পড়বে ট্রি হাউসের মেন গেট। তো আমরাও এই সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে ট্রি হাউসের গেট। তো ভিতরে গিয়ে আমরা দেখব থাকা খাওয়ার কত কি প্রাইস এবং ভিতরের লোকেশনটা কেমন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের আজকে দেখাবো। তবে ট্রি হাউসের ভিতরটা কিন্তু বেশ নিলিবিলি এবং গাছগাছালি দিয়ে পুরো ভরা। তো অনেকে যদি নিলিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তাহলে আমি বলবো এই জায়গাটি হলো আপনাদের বেস্ট অপশন থাকার জন্য। থাকার জন্য এরকম বাঁশের সাঁকো দিয়ে রুম বানানো আছে, কিন্তু এই রুমগুলো রিসেন্টলি মেরামতের কাজ চলছে বলে এগুলোতে এখন থাকা যাচ্ছে না। পিছনের দিকে কিছু পাকা বিল্ডিং রয়েছে, তো সেগুলোতে আপনারা থাকতে পারবেন। তাহলে চলুন পেছনের দিকে গিয়ে দেখি আমরা রুমগুলো কেমন এবং কত কি প্রাইস। ভিতরটা এত সুন্দর সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশের মাঝখানে রয়েছে যে আপনাদের আলাদা করে আর বাইরে গিয়ে কিছু ঘুরে দেখতে হবে না। পুরো ট্রি হাউসটাই ঘুরে দেখতে দেখতে একটা দিন সময় চলে যাবে। দেখুন গাছটাকে রেখে কিভাবে বানিয়েছে, দেখুন গাছটা গাছের মতন আছে, তার ভিতর দিয়ে ঘরটা বানিয়েছে। উপরে কাঁচ দেওয়া ঘর আছে কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে। এখানে ব্রিজ আছে। হাঁটতে হাঁটতে আমরা ট্রি হাউসের একদম পেছনের দিকে চলে এসেছি। পেছনের দিকে রয়েছে বড় নদী। তো এই নদীর ভিউটা খুব সুন্দরভাবে এখান থেকে পাওয়া যায় এবং আপনারাও চাইলে এই নদীর পাড়ে বসার কিছু জায়গা আছে, এখানে বসে অনায়াসেই অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। মাটির রাস্তা দিয়ে সোজা নিচের দিকে নেমে গেলেই হচ্ছে নদীর পাড়। আর ওই যে নৌকা দেখতে পাচ্ছেন ওখানে জেলে ভাইরা মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছে। ভিতরে একটা জিনিস যেটা দেখলাম
কারণ সব সময় এরা মেনটেনেন্স করছে, লোকজন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এবং ভিতরে বসে সময় কাটানোর জন্য বসার বিভিন্ন জায়গার ব্যবস্থাও রয়েছে। দায়িত্বে এই দাদা আছেন, ইনি বলছেন যে এই জায়গাটা এসে প্রচুর মানুষ আছে যে প্যাকেট ফ্যাকেট এরকম অনেক কিছু এখানে জায়গা নোংরা করে, তো প্লিজ এটা কেউ করবেন না। এই জায়গাটা এসে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে রক্ষা করুন। দেখুন দারুণ সৌন্দর্য একটি জায়গা, কিন্তু এখানে দয়া করে কেউ জায়গাটিকে নোংরা করবেন না। এটা এখানকার এই দায়িত্বে ইনি আছেন, এনারও এইটাই বক্তব্য আমাদেরকে জানালো যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা রক্ষা করুন, প্লিজ কেউ প্যাকেট বা প্লাস্টিক জাতীয় কেউ এই জায়গাটা কেউ ফেলবেন না। হয় না, আপনাকে এসে এখানে বুকিং করতে হবে। মায়াপুর হুলোর ঘাটের পাশেই ট্রি হাউস বললে যে কেউ দেখিয়ে দেবে। এরকম পাখির ডাক শুনতে পাচ্ছেন, পুরো প্রাকৃতিক একটা পরিবেশ। 1000 টাকা আর 2000 টাকা, আপনারা 4 জন শেয়ার করে থাকতে পারবেন। এই যে রুমগুলো হচ্ছে গেস্ট ফুল আছে, সে কারণে এখন রুমটা দেখাতে পারলাম না। এইগুলো একটা খুব সুন্দর পুকুর আছে, সেই পুকুরে পদ্ম পাতা ছড়ানো রয়েছে। তো এখানে পার হেড হচ্ছে 300 টাকা ভাড়া। এখন একটু মেনটেন্যান্সের জন্য জেনারেটরের একটু সমস্যা হয়েছে, সেই কারণে এখন 1 মাস পর থেকে এখানে আবার ভাড়া দেওয়া হবে। তো এনারাই মেনটেন্যান্স করছে, দেখতে পাচ্ছি। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে মায়াপুর ট্রি হাউসের ভেতরে ইনফরমেশন ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।